শুভ সকাল বন্ধুরা, আজ নতুন বছর। এই যে আমার চা হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিই। আর শুভ নববর্ষ, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো করে দিনটা কাটান। চাটা খেয়ে কাজের ছুটি নেই, কাজে যাবো না, কাজ করতে গেছি রান্না সবাইকে বলেছি সেটা করতে, সবাই মিলামিশা করতে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আর কি বলবো, এই যে আজকে পয়লা বৈশাখ, সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজ। তো দেখলেই সকালবেলা উঠে ওই একটু স্নান করে ছেড়ে টেড়ে নিয়ে যাচ্ছি, একটু চা খেলাম, খেয়ে বেরিয়ে পড়েছি। আর এই সকালবেলাটা আমি হাঁটতে হাঁটতেই বেশিরভাগ দিন যাই স্টেশনে। আর যেদিন দেখি খুব দেরি হয়ে গেছে, 5-10 হয়ে গেছে, 7টা, তখন আর হাঁটি না। তো এই যে কাজবাজ সেরে আর ভিডিও করতে পারিনি, কাজবাজ সারা হয়ে গেছে। এখন এইরকম বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর দেখো কি রোদ, বৈশাখ শুরু হয়েছে কি হয়নি, তার মধ্যে রোদের কি রোদ, যেমন রোদ তেমন গরম। তো চলো হাঁটি, দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে। তারপর ট্রেন ধরবো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দাদাভাইয়ের দোকানে হচ্ছে, অনেকে এসেছে দোকানে একটু ধূপ দেখাতে। তো দেখে নিক, আজকে বছরের শুরু, যাই হোক, তারপরে ওকে নিয়ে একসাথে বাড়ি যাবো। তো ওই দোকান থেকে দেখা একটা জিনিস কিনলাম। তো চলো বাড়ির দিকে যাই। ওটারই অত দাম। দুজনে মিলে যাচ্ছি। আর এই যে দেখো নয়নদীপুর স্টেশন। আর ঘরে হচ্ছে গিয়ে উষাদি আছে, ছেলে মেয়ে আছে, উষাদের মেয়ে আছে, সবাই বাড়িতে আছে। আর আমি যাচ্ছি, গিয়ে রান্না হবে। আজকের খাসির মাংস এনেছি, মুরগির মাংস এনেছি। আগের দিন খাসির দোকানে যা ভিড়, কি লাইন, ওহ, কিনতাম না, যাই হোক অল্প করে নিয়েছি, ওরাও এসেছে। আর তোমাদের দাদাভাইও খুব কদিন ধরেই বলছিল খাসির মাংস খাবো, তাই নিয়ে এসেছি। আর আমার মেয়ে তো খাসি খায় না, আর অতগুলো লোকের জন্য অত খাসির মাংস আনা সম্ভব নয়, তাই 500 এনেছি। এখন খুব টানটানি পয়সা। আর হচ্ছে কি 1 কেজি মুরগির মাংস এনেছি। তো এই মিলিয়ে যদি খাবো আর কি। তো যদি বললো যে আমি পটল ভাজা করছি, মেয়ে বসাচ্ছে, আমি বললাম বসা, আমি যাচ্ছি। এই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আর বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, উপরে মুরগির মাংসটা করেই রেখেছিল। আর আমি বসাচ্ছি। অত ভালো আমি রান্নাবান্না করতে পারি না, সত্যি কথা বলতে, যেমন পারি আর কি। আর এই যে আদা রসুন পেস্ট করেই রেখেছি সবই, আমি একটু বসিয়ে দিচ্ছি। আর করেছিলাম হচ্ছে নিম বেগুন, আলুর টক। কি হবে এখানে এসে নাড়বে তো, ভিডিও করতে বললে তো। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম কালকে রাত থেকে, দই আর হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। না, এই বাড়িটা তো এখন ছাড়বেও না, সে বিকেলবেলা 5টা নামবে না।
আর এদিকে দেখো ক্যামেরাটা এখন কিরকম ডিস্টার্ব করছিলো। এইদিকে তোমার দাদাভাইকে মানে সবাই একসাথেই খেতে বসে গেছি। এখানে মাটনের ঝোল, প্রেসার কুকারে সিটিই পড়েনি, জানো কী হয়েছে কে জানে। আর এই যে ওর সাথে বানিয়েছে মুরগির মাংস, আর বানিয়েছিলাম এই যে আমের টক, নিম বেগুন আর বরবটি আলু ভাজা। সবাই একসাথেই বসে গেছে, এই যে দিয়ে নিই তারপরে আমরা খাবো। আর এই যে বিকেলে একটা হালখাতা ছিল, ওষা দিয়ে আমি, আমার মেয়ে, ওই যে পিউর ছেলে, ওষাদের মেয়ে সবাই গেছিলাম হালখাতা করতে। হালখাতা করে একটু খেলাম ফুচকা, খেয়ে দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, এই তো পয়লা বৈশাখ হয়ে গেল। এইভাবে আজকের দিনটা শেষ হয়ে গেল। দেখো একদম ফাঁকা। টক, আমের টক, হ্যাঁ বাঁধাকপি চচ্চড়ি জামাই দেবো। আর এই যে এটা জানো 2-3 দিন পরের ভাজা, তারপরে ভালো করে কানাটা চলে গেল। ভাতটা একটু ঝাঁকিয়ে ঢাকাটা দেবো। আর এদিকে দেখো তারপরে এসে রান্না বান্নাও করা হয়ে গেছে। মাঝে মধ্যে একটু করে ভিডিও করি, তারপরে যে আর করবো সেও করাও হয় না, এডিট করা হয় না, সব জমে জমে হয়ে গেছে। এই যে এদিকে সময় ভাত বাচ্ছি, আর আগের দিন রাত্রে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম, সেটা একটু আছে। পুঁই শাকের চচ্চড়ি করে, লাউ শাক করেছিলাম। তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে শোনা যাচ্ছে আইসক্রিম এনেছিল, পয়সা কলেজের পয়সা জমিয়ে আইসক্রিম এনেছিল, তাই খাচ্ছি দুজনে বসে। আর বিশাল ঘরের ভেতরে আছে, ঘরে খাচ্ছে। আমরা এখানে বসেছি, এখানে খুব হাওয়া দিচ্ছিলো, তো তাই একটু বসে আইসক্রিমটা খেলাম। তারপরে যাব ঘরে গিয়ে ঘুমাবো। টুইনমানটা ভালো লাগে। তো তোমাদেরকে কি বলবো, আমি ভিডিও করতে খুব ইচ্ছা, সে আর বলার মতন না, কিন্তু করে উঠতে পারিনি। সকালবেলা কাজে যাই, কাজ থেকে আসি, ভাবি করবো কিন্তু আর সেই ভিডিওটা করা হয় না। আর কখনো হয়তো একটু আধটু করি, সেটা এডিট হয় না, তাহলে দেখি একদমই একটুকুনি, সে কি আর এডিট করবো, এই করতে করতে আর হচ্ছে না। আমরা টাইমলি যে করবো সেই টাইমটাই আমি ঠিক করে দিতে পারছি, কিন্তু ইচ্ছা আছে করার। আমার ভিডিও করতে খুব ইচ্ছা। এটা বিকেলের চা ছিল, আমি আর সময় খেলাম চা বানিয়ে। এটা আবার পরের দিন, তোমরা একটু কষ্ট করে একটু দেখো। আজকের থেকে ছাড়ি, আবার রেগুলার ছাড়ার খুব ইচ্ছা আছে। তো আজকে ছুটি দেখো নিয়েছি, আজ আমার শরীরটা একদমই ভালো নেই, তাই বাড়িতে আছি। তোমাদের দাদাভাই যে মাছ এনে দিয়েছে, মাছের ঝোল ভাত করবো। আর কি প্রচণ্ড গরম পড়েছে, সে বলার না। আমি ভাবলাম ভিডিওগুলো যখন করেছি তো একসাথে এডিট করে দিই, সব একটু একটু করে, মানে কোনো একদিনে হচ্ছে ভিডিও ছাড়ার মতন কোনো টাইমই হচ্ছে না, ওই জন্য সবগুলো একসাথেই ছেড়ে দিই। তো এদিকে দেখো মাছগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো কাজে যাইনি, উঠে চা খেয়েছি, কেচেছি কতগুলো চাদর, 2টো চাদর ভিজে রেখেছিলাম আগের দিন, সেটা কাচা হয়নি, সেটা কেচে মেলে দিয়ে এসেছি। গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে জঞ্জাল ঘরে রেখে গেল। ভাত হচ্ছে, ও হ্যাঁ ম্যাগি বানিয়েছিলাম, বিশাল আর ওর বাবাকে দিয়েছি, ওরা দুজন ম্যাগি বানিয়েছি। আর বাসি ভাত ওটাই গরম করতে দিয়েছি মাইক্রোওভেনে। আর এই দেখো তেল গরম বসিয়েছি, ডিমের বড়া করবো, মাছের ডিমের বড়া ভাজবো। আর এটা আগের দিন ডিমের ঝোল হয়েছিল রাত্রে, সেটা তো দেখানো হয়নি। সেই ডিমটা খেয়ে নিয়েছি, আর এই আলুর ঝোলটা ছিল, ওই দিয়ে এখন খাবো আমি আর আমার মেয়ে। এই যে ভাত গরম হচ্ছে, এই যে মাছ ভাজাটা হয়ে যায়, আর ওই যে পেঁয়াজ লঙ্কা কুচে দিচ্ছে, মেয়ে হয়ে গেলে বড়া ভাজা। আর এদিকে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। তো চলো ডিমের বড়াগুলো ভেজে নিলে আমরা খাবো, আমি আরও মানে শোনে এদের দুজনে খাওয়া হয়ে গেছে।
রান্না করতে করতে বুড়ো হয়ে গেলাম, তাও খাবো আগে, হ্যাঁ খেয়ে নিই তারপরে আবার কাজ করবো। হ্যাঁ তো চলো বড় করে ভেজে নিই। অল্প তেলে বড় হয়ে যাচ্ছে। অত্যাধিক আমার তেল নেই, আমার এত মানে বেশি বেশি করে তেল দিয়ে ভাজার মতন আমার সামর্থ্য নেই। সকালের জল খাবার খাচ্ছি, ভাত, ডিমের বড়া আর ডিমের ঝোলের তরকারি। এই যে তেলে 5 ফোড়ন দিয়েছি, আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে তেলে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েই ওর সাথে পেঁয়াজ লঙ্কা দিয়েই আলুগুলোও দিয়ে দেবো, একসাথে সব ভাজা ভাজা করে নেবো। চলো নাড়াচাড়া করে নিই। চলো আলু দিয়ে মাছের ঝোল করবো, আর আলু ভাতে দিয়ে নিম পাতাটা ভেজে মাখবো, আর আমের টক করবো। আর এই গরমে এই আমের টক ছাড়া ভাত ভালোই লাগছে না খেতে। আমি তো রোজ আমের টক বানাচ্ছি। এদিকে জিরে আদা ধনে বেটেছিলাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দিলে। এই দিয়েই বেশি আমার সব রান্না তো ওই জিরে আদা ধনে এই পেস্ট করে দিই। মাছে বেশি দিই না, মাংস টাংস হলে তখনই ওই হচ্ছে রসুন পেঁয়াজ বেশি দিই। তো চলো ভালো করে কষে টষে নিয়ে রান্নাটা করি।
চলো মাছের ঝোলটা হতে থাক, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই, দিয়ে যাবো হচ্ছে কি একটু ছাদে। এই যে আম কাটা রয়েছে, আমি টক করবো। আর এই যে চলো কটা ভেজানো আছে কেচে, এই যে কেচে কুচে দিয়ে যে ছাদে এলাম, মেলে দিই। আর কি রোদ্দুর উঠেছে দেখো, একদম গম গম করছে রোদ। 12টার মতন বাজে, আর দেখো কত রোদ উঠেছে। চলো মেলে নি। আর হচ্ছে গিয়ে কি রোদ্দুর দেখো, এবছর আমাদের গাছে না একটু আম নেই। দুটো গাছেই আম নেই, সব নষ্ট হয়ে গেছে। বড় গাছে তাও কি ভাগ্যে 2-4টে আছে। চলো আশফল গাছ অনেক আশফল হয়েছে। তো চলো এইদিকে দেখো মেরে টেরে দিয়ে চলে গেছি, ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটলে হয়ে যাবে। আর আমি দুবেলার ভাত দুবেলার তরকারি একসাথে করে নিচ্ছি। বলছি ঝাড়া হয়ে গেল। আর এই দেখো আমরা পাম্প বসিয়েছি, আগে তো আমাদের পাম্প ছিল না, জলের খুব কষ্ট ছিল। এই মাছ দিয়ে হচ্ছে পাম্পটা বসিয়েছি। চলো অন করে দিতে বললো, জল নেই মনে হয়। তোমাদের দাদাভাই গেছে বাথরুমটা ঝাঁটাতে, বাথরুমে খুব কী বলে ওগুলো মাকড়সা হয়েছে, তাই ঝাড়তে গেছে। আর ঝেড়ে ওই জল দিয়ে ধুয়ে দিল। তো চলো আমার রান্না বান্নাও হয়ে গেছে। এই তো আমরা খেতেও বসে গেছি। তো চলো সবাই আজকের ঘরে সবাই খেয়ে নিই। এই যে নিম পাতা দিয়ে তো দেখলে আলু ভাতে এগুলো সব আমি টক কেচেছি। এই রান্না করেছে। আর এদিকে এত আজকে এগুলো সব চলো একটা জিনিস বানাই। কেচে কুচে পাট করে গুছিয়ে নিয়েছি। আর শুনে গেছে পড়াতে, আর বিশালও নেই, কেউ নেই এখন, শুধু আমি একাই আছি। 1 কাপ জল নিয়েছি, আর এই যে 1 চামচ চাল। এই যে দেখো আজ একটা শ্যাম্পু বানিয়েছিলাম, অনেক তো দেখলাম একটু ট্রাই করে কেমন। তো ভালো, কোনো মানে অসুবিধা হয়নি। শ্যাম্পু করার পরে চুল বেশি ওঠেনি, চুল যখন শুকিয়ে গেছে ছানার পরেও চুল বেশি ওঠেনি। দেখি প্রথম আজকে প্রথম চাপা 1 চামচ চা পাতা, 1 চামচ হচ্ছে গিয়ে চাল, আর কটা লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়েছি। অ্যালোভেরা মানে থাকলে ওই যে গাছটা, তো কেটে কেটে দিলে ওটাও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। 5-6টা লবঙ্গ, তাই ওইটাই দিয়েছি। ভালো করে ফুটিয়ে হাফ হয়ে গেল জলটা, তখন ঠান্ডা করে ওর মধ্যে শ্যাম্পু মিশিয়ে আর শ্যাম্পু করব। ভালো করে ফুটে উঠুক। তো চলো শ্যাম্পুটা করে নিই। আর আমার মাথায় তেল মেখেছিলাম সকালে, শ্যাম্পু মানে তেল হয়ে আছে, আর এমনিও শ্যাম্পু করতে হতো। আর সকালে কখন করব, আবার বেরাবো কালকে, ওই জন্য রাত্রেই করে নিলাম। এই সময় দেখো কারেন্ট চলে গেছিলো, এরকম কালারটা হয়েছে। একটু ঠান্ডা হয়ে যাক শ্যাম্পু, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আর করছিলাম। শ্যাম্পুটা এর মধ্যে গুলিয়ে এটা ছেঁকে নিই, শ্যাম্পুটা মিশিয়ে মাথাটা ঘষবো। এই যে ঠান্ডা হয়ে গেছে, আর আমি শ্যাম্পুটা মিশিয়ে দেবো। আর এগুলো সব কেচেছিলাম, চলো আলমারিতে তুলে দিই। এটা আমার বিশালের ঘর, এটা সোনায়ের, এটা আমাদের ঘর। চলো কেউ নেই,
সোনাই পড়াতে গেছে। চলো তেলটা বানানো, এটা বানিয়েছি, শ্যাম্পুটা করে আসি। কারেন্ট নেই, অন্ধকার। এই যে একটা ডাব শ্যাম্পু দুটো মিশিয়ে নেবো, নিয়ে চলো স্নান টান করি। স্নান করবো না, শুধু মাথাটাই ঘষবো। তো চলো শ্যাম্পু ট্যাম্পু করে নিই। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। জানি ভালো লাগেনি, তবুও পাশে থেকো, সাপোর্ট করো। চলো সবাই মেখে রাখি, তারপরে শ্যাম্পু